ওয়েলকাম টু আইপিএসসি ওয়ালেট। কিভাবে আপনারা আইপিএসসি ওয়ালেটে ডলার সেল করবেন। আইপিএসসি ওয়ালেটে ডলার সেল করার জন্য প্রথমে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ বাটনে ক্লিক করে একটি অ্যাকাউন্ট করে নেবেন। তো আমার অ্যাকাউন্ট আছে, তো আমি লগ ইন বাটনে ক্লিক করলাম। তো লগ ইন বাটনে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতেছি। তো অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে, তারপরে আইপিএসসি ওয়ালেট এই লোগোতে ক্লিক করুন। তো আমি এই লোগোতে ক্লিক করলাম। লগইন লোগোতে ক্লিক করার পর আমাদেরকে হোম পেজে নিয়ে আসবে। তো এখানে আপনি যে ডলারটা সেল করবেন সেই ডলারটা সিলেক্ট করবেন। এখানে হচ্ছে আপনি যে উম, যেটার মাধ্যমে টাকা নিতে চান, বিকাশ, রকেট, নগদ। তো এখানে কিন্তু অবশ্যই আমি বিকাশে টাকা নিব এখন। তো আমি বিকাশে টাকা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে রকেট, নগদেও নিতে পারেন, সেম প্রসেস। তো আমি এখানে $5 সেল করে দেখাচ্ছি। আমাদের ওয়েবসাইটে মিনিমাম $5 সেল করতে পারবেন। তো আমি $5 পরিবর্তে আমি বিকাশে পাবো 425 টাকা। এখানে কিন্তু এক্সচেঞ্জ রেটটাও দেওয়া আছে। আর অবশ্যই এখানে আপনারা রিজার্ভটা দেখে নেবেন যে আপনি যে ডলারটা সেল করতেছেন সেই অ্যামাউন্টটা এখানে আছে কিনা। ধরেন আপনি $100 সেল করতেছেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে 8,500 টাকা যদি থাকে রিসিভারে, তাহলে কিন্তু আপনি সেল করতে পারবেন। তো আমি $5 সেল করতেছি 425 টাকা। তো এখানে 425 টাকার অনেক বেশি আছে, তো আমি $5 কিন্তু সেল করতে পারবো। তো আমি এক্সচেঞ্জ বাটনে ক্লিক করলাম। তো এক্সচেঞ্জ বাটনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার ইমেলটা দিবেন, যে ইমেলটা দিয়ে আমাদের ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করছেন। তারপরে হচ্ছে এখানে আপনার বিকাশ পার্সোনাল নাম্বারটা দিবেন। তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, যাতে যে কোনো প্রয়োজনে আপনাকে ফোন করলে সাথে সাথে পাওয়া যায়, সেই নাম্বারটা এখানে দিবেন। তো তারপরে আপনার সবকিছু আবার একটু চেক দিয়ে নেবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে এক্সচেঞ্জে ক্লিক করবেন। তো এক্সচেঞ্জে ক্লিক করার পর পেজটা লোড হতে একটু টাইম লাগবে, আপনারা একটু ওয়েট করবেন। তো আমি একটু ওয়েট করতেছি। হ্যাঁ, পেজটা লোড হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে কিন্তু আমার ডিটেলসটা দেখাইতেছে যে আমার ইমেল অ্যাড্রেস, তারপরে আমার বিকাশ নাম্বার, তারপর কন্ট্যাক্ট নাম্বার। সব কিছু যদি ঠিক থাকে তাহলে পেতে ক্লিক করবেন। যদি এখানে আপনার বিকাশ নাম্বার ভুলবশত এখানে আপনার সঠিক হয় নাই, তাহলে ক্যান্সেল অর্ডারে ক্লিক করে আবার নতুন করে অর্ডার করবেন। তো আমি পেতে ক্লিক করলাম, যেহেতু আমার সব কিছু ঠিক আছে। তারপরে এখানে দেখেন যে সেন্ড 5 USD, মানে আমাকে 5 USD পাঠানোর জন্য বলা হইতেছে। তো এখানে কয়েনবেস ইমেল ওর বিটকয়েন অ্যাড্রেস। তো এখানে কয়েনবেস ইমেল দেওয়া আছে, প্লাস হচ্ছে একটা বিটকয়েনের অ্যাড্রেস দেওয়া আছে। কয়েনবেস থেকে ডলার সেন্ড করলে অবশ্যই আপনারা কয়েনবেস ইমেলের মাধ্যমে ডলারটা সেন্ড করবেন। তো আমি এখান থেকে ইমেলটা কপি করে নিচ্ছি, যেহেতু আমি কয়েনবেস থেকে ডলার সেন্ড করব। আর ব্লক চেইন থেকে সেন্ড করলে অবশ্যই অ্যাড্রেসে সেন্ড করবেন। তো আমি সরাসরি আমার কয়েনবেসে চলে যাব। কয়েনবেসে চলে যাওয়ার পর সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পর এখানে আমি 5 USD টাইপ করলাম। তারপরে হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেসটা দিব, যে ইমেলটা আমরা কপি করে আনলাম আইপিএসসি ওয়ালেট থেকে। তো সেই ইমেলটা দেওয়ার পর তারপরে সেন্ডে ক্লিক করব। তো আমার কিন্তু সেন্ড সাকসেসফুল হয়ে গেছে। তো আমি আমার ট্রানজ্যাকশনটা একটু দেখি। তো এই পেজটা আপনার এখানকার একটা স্ক্রিনশট নেবেন আপনি। তো আমি আমার এখানকার একটা স্ক্রিনশট নিচ্ছি। তো এখানকার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখবেন। তারপরে হচ্ছে এখানে আপনার কয়েনবেস নামটা দেখে রাখবেন যে আপনার কয়েনবেস নামটা কি। যদি জানা থাকে তাহলে আর কষ্ট করে দেখতে হবে না। এখানে দেখেন যে আমার কয়েনবেস নাম দেওয়া আছে ইব্রাহিম। তো এখানে আপনার যেহেতু আমি কয়েনবেসে ডলারটা সেন্ড করলাম, তো এখানে আপনার কয়েনবেস নামটা দিবেন। তো এখানে আমি আমার কয়েনবেস নামটা দিচ্ছি। তো এখানে আমার কয়েনবেস নামটা দিয়ে তারপরে সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর তারপরে দেখেন যে ওই রিকোয়েস্ট আপলোড স্ক্রিনশট অফ পেমেন্ট প্রুফ। তো আমি যে পেমেন্টটা করছি এটার জন্য যে প্রুফটা চাইতেছে সেটার জন্য একটা স্ক্রিনশট কিন্তু আমি অলরেডি আগেই একটা স্ক্রিনশট দিয়ে রাখছি। তো আমি সেই স্ক্রিনশটটা এখানে আমি আপলোড করব। তো এই স্ক্রিনশটটা আমি সিলেক্ট করে ওপেন করে আপলোডে ক্লিক করে দিলাম। আমার কিন্তু এখন দেখেন যে স্ট্যাটাস প্রসেসিং। তারপরে হচ্ছে আমি অর্ডারটা ক্রিয়েট করলাম একটা 45
ইমেল হচ্ছে আইপিএসসি ওয়ালেট বিকাশ নাম্বার, মানে এই নাম্বারে আমরা টাকাটা সেন্ড করে দেবো। এখানে আপনার যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে কিন্তু আমরা টাকাটা সেন্ড করে দেবো। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। এখানে কন্ট্যাক্ট নাম্বারে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে কিন্তু আমরা কল করব। তো অবশ্যই আপনারা কন্ট্যাক্ট নাম্বারটা চালু রাখবেন। তো এখানে অর্ডারটা কমপ্লিট হতে সর্বোচ্চ 30 মিনিট টাইম লাগবে। তো একটু আপনি হোম পেজে চলে যান। তো হোম পেজে যাওয়ার পর দেখেন যে এখানে কিন্তু লেখা আছে যে আইপিএসসি ওয়ালেট পেমেন্ট কমপ্লিট টাইম আপ টু 30 মিনিট। তো 30 মিনিটের মধ্যে যদি আপনারা টাকা না পান তাহলে আপনারা কি করবেন? তো একটু নিচের দিকে যান, দেখেন যে এখানে কন্ট্যাক্ট লেখা আছে, সরাসরি কন্ট্যাক্টে ক্লিক করবেন। তারপরে এখানে যে নাম্বারটা দেওয়া আছে সরাসরি এই নাম্বারে আপনারা কল করবেন যে ভাই 30 মিনিট হয়ে গেছে এখনো পেমেন্টটা পাই নাই। তো তাহলে আমরা অর্ডারটা চেক করে দেখব যে অর্ডারটা কোন প্রসেসে আছে। তো আশা করি সকলে বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আইপিএসসি ওয়ালেটে ডলার সেল করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।